অতি উৎপাদন ও জোরপূর্বক শ্রম নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন তদন্তকে অন্যায্য এবং বিব্রতকর পদক্ষেপ বলছেন বাংলাদেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ নিয়ে পানি বেশি ঘোলা হবার আগে সংসদে আলোচনার মাধ্যমে নীতি ঠিক করার পরামর্শ তাদের। মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত। 2024 নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিশ্বজুড়ে বয়ে যায় ট্রাম্পের শুল্ক ঝড়, যা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। ট্রাম্পের এমন পদক্ষেপকে অবৈধ আখ্যা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এমনকি পাল্টা শুল্ক হিসেবে অর্থ আদায় করা হলে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে অনেকটা মরিয়া হয়ে একাধিক তদন্তের নির্দেশনা আসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে। বিভিন্ন দেশে অতি উৎপাদন ও জোরপূর্বক শ্রম নিয়ে শুরু হয় তদন্ত। এটির নেপথ্যে শুধু শ্রম অধিকার নয়, রাজনৈতিক অর্থনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের এমন অনুসন্ধানকে বিব্রতকর আখ্যা দিয়েই এখনই নতুন সংসদে এ নিয়ে আলোচনার পরামর্শ তাদের। এই 301 ধারা কিন্তু চীনকেও, ভিয়েতনামকেও এবং অ্যাডভান্সড ইকোনমি লাইক কোরিয়া তাদের উপরে এবং অফকোর্স ইউরোপিয়ান ইউনিয়নের উপরে দেওয়া হয়েছে। সুতরাং এই দেশগুলির সাথে আমাদেরকে দেওয়া মানে যেটা ডিপ্লোম্যাটিক্যালি এম্বারাসিং তো বটেই, এবং সেই সাথে আমার কাছে মনে হয় যে ডিপ্লোম্যাটিক উইন্ডোটাও এখন ন্যারো হয়ে গেছে, কিন্তু নিশ্চিতভাবে এটা সলিউশন করা সম্ভব। এখন মুশকিলটা হচ্ছে যে ধরনের নেগোসিয়েশনগুলির কথা বলা হচ্ছে, সেই নেগোসিয়েশনগুলিতে এই যে স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি বা প্রোডাকশন ইন ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভসগুলি দেওয়া হয়, সেটা বাংলাদেশকে কম্পিটিটিভ রাখার জন্য, বাংলাদেশের ইকোনমিকে কম্পিটিটিভ রাখার জন্য। সুতরাং সেই বিষয়গুলি নেগোসিয়েশনসগুলিতে আলোচনা হয়েছিল কিনা সেটা জানাটা খুবই জরুরি। আমার কাছে এখন যেটা মনে হয়, যেটা জরুরি ভিত্তিতে আরেকটা কাজ করা দরকার, সেটা হলো পার্লামেন্টে এই নেগোসিয়েশনগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার। আর অর্থনীতির এই বিশ্লেষকের মতে অতি উৎপাদন সক্ষমতা বিষয়টিতে বাংলাদেশ অন্যায্য প্রতিযোগিতা করছে না। এতে বাণিজ্যিকভাবে বৈষম্যের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তাই অন্যায্য ইনসেন্টিভও এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, দাবি তার। আমেরিকাতে আমাদের যা যায় তার 80% বা 90% কাছাকাছি গার্মেন্টস। তো গার্মেন্টস এটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরে অপারেটেড। এখানে কিন্তু প্রাইভেট সেক্টর যতটুকু অর্ডার পাবে ঠিক ততটুকুই উৎপাদন করবে। ফোর্স লেবার বা চাইল্ড লেবার এগুলো তো বাংলাদেশ থেকে উঠে গেছে বহু আগে। বিশেষ করে রপ্তানি সেক্টরে তো কোনো সুযোগই নাই ফোর্স লেবারের। আমেরিকানরা তো তাদের কৃষি সেক্টরে 10-15-20 বিলিয়ন ডলার ইনসেন্টিভ দিয়ে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আর সিমেন্ট শীট। তারা বেইল আউট দিয়েছে এয়ারলাইন ইন্ডাস্ট্রি, হাউজিং ইন্ডাস্ট্রি। তো যেই দেশের পরিস্থিতি বুঝে, কনটেক্সট বুঝে যখন সাপোর্ট লাগে সেটা সব দেশই দেয়। সেটা WTO রুল ভায়োলেট না করলেই হয়। বাংলাদেশ এখনও LDC ক্যাটাগরিভুক্ত কান্ট্রি, অনেক ধরনের সাবসিডি, ভর্তুকি, ইনসেন্টিভ দিতেই পারে, সেখানে কোনো ইন্টারন্যাশনাল রুলস ভায়োলেশন হচ্ছে না। সুতরাং সব মিলিয়ে এটা কেন দিল, এটা খুব কনফিউজিং। এখন এটা দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট রুলের ভিত্তিতে, যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফের ভিত্তিটা দুর্বল হয়ে গেছে, কোনো দেশ চাইলে বেরিয়ে যেতে পারে বা অনেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে, তাদেরকে সেটা থেকে ডিমোটিভেট করার জন্য একটা এক্সট্রা প্রেশার হিসেবে এটা দেওয়া হয়েছে নাকি, এটা একটা খতিয়ে দেখার বিষয় আছে। দুই বিশ্লেষকই মনে করেন একটার পর একটা ইস্যু তৈরি করে বিশ্বকে টালমাটাল করে রাখাই ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।